হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মিনি ভ্লগ। 2 সপ্তাহ আগে আমি আর আমার মেয়ে চলে গিয়েছিলাম কলকাতায় আমার দিদিভাইয়ের বাড়িতে। দিদিভাই অনেকবারই বলে ওর বাড়ি যাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে যাওয়া আর হয়ে ওঠে না। কিন্তু এবার সময় বার করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি কথা বলতে আমারও খুব যেতে ইচ্ছে হয়েছিল। গড়িয়াহাটে একটা জিনিস কেনার ছিল, তাই চলতি পথে সেই কাজটাও সেরে নিয়েছিলাম। এরপর প্রায় দিদিভাইয়ের বাড়ির কাছাকাছি এসে ঢুকে পড়লাম খুব পছন্দসই একটা মিষ্টির দোকানে। কেনাকাটা সেরে যখন দোকান থেকে বেরোচ্ছি, তখন দেখি রাস্তার উল্টো দিকে চিকু দাঁড়িয়ে আছে। চিকুকে ফলো করে দিদিভাইয়ের বাড়ি পৌঁছে গেলাম। দিদিভাই আমাদের ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েই ছিল। ঘরের জিজু ছিল ওয়েলকাম করার জন্য। আমি মিষ্টির প্যাকেটটা জিজুর হাতে দিয়ে প্রণাম করতে গেলাম, বাট জিজু বলল শালির সাথে কোলাকুলি করতে হবে। আসলে জিজু শালির সম্পর্কটাই তো মজার। তো প্রথমে দিদিভাই আমাদেরকে দিল পনিরের কাবাব, যেটা দিদিভাই নিজে হাতে বানিয়েছিল, আর তার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস। বেশ কিছুক্ষণ গল্প করার পর দিদিভাই এবার আমাদের লাঞ্চের ব্যবস্থা করতে শুরু করে দিল। আজকের সমস্ত রান্না দিদিভাই নিজে হাতে বানিয়েছিল। মেনুতে ছিল পাবদা মাছ, ইলিশ মাছ ভাপা, ইলিশের মাথা দিয়ে পুঁই শাক, ইলিশ মাছের তেল, ভাজা ইলিশ, পোলাও, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়। প্রতিটা রান্নাই কিন্তু দারুণ হয়েছিল। এরপর দিদিভাইয়ের শাশুড়ি মানে মাসিমার সঙ্গে দেখা করতে গেলাম। উনি খুবই অসুস্থ, 2 দিন আগে উনি হাসপাতাল থেকে ফিরেছেন। এদিকে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে, বাড়ি ফিরতে হবে। তো তার আগে আমরা চলে এলাম দিদিভাইয়ের বসার ঘরে দিদিভাইয়ের পুজোর শপিং দেখতে। শপিং করতে আর দেখতে কার না ভালো লাগে বলো, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছে না, এবার কিন্তু বেরোতেই হবে। তাই আর এক রাউন্ড কোল্ড ড্রিঙ্কস খেয়ে মা মেয়ে বেরিয়ে এলাম বাড়ির উদ্দেশ্যে। মাঝে মাঝে এইরকম ঘোরাঘুরি গুলো বেশ ভালোই লাগে। তোমাদেরও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিও। প্রথমবার যদি এসে থাকো আমার চ্যানেলে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাইকে হ্যাপি দুর্গা পূজা এন্ড হ্যাপি নবরাত্রি। টাটা।